নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে চলে এলাম আপডেটটি নিয়ে। যে আপনাদেরকে যে ঘরোয়া আমি টিপসটা বলেছিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে কেমন সুন্দরভাবে জুয়ো পোকা যেগুলা চুষে খায় এইরকম ছোট্ট ছোট্ট পোকা তাড়ানো যায়, তার আপডেট দেখুন বন্ধুরা। দেখুন এখনও আমি এইখানে এই যে লঙ্কার গুঁড়াগুলো লেগে রয়েছে, তো পুরোপুরিভাবে ধোয়ানো যায়নি। পরে আমি এগুলো ধুয়ে দিয়েছিলাম যাতে না ওই লঙ্কার গুঁড়াতে তো ফাঙ্গাস লেগে যায় চট করে, সেই শিশির টিশির পরে তো এটা ভালো করে ধুয়ে দিয়েছিলাম। দেখুন ফুলগুলো ফোঁটার মুখে চলে গেছে, আর যেটা দেখিয়েছিলাম সেই ভেতরের দিকে যে একটি কুঁড়ি দেখাতে পাচ্ছি কি না, দেখুন সেই কুঁড়িটা কত বড় হয়ে গেছে। সব সময় আমাদেরকে যে কীটনাশক দিয়েই মারতে হবে আমাদের গার্ডেনের যে পোকামাকড়কে, তা নয় কিন্তু। আর এই টোটকাটার যে ফলপ্রদ টোটকা, সেটা আপনাদের সামনে আমি একদম প্রমাণস্বরূপ তুলে ধরলাম। এইখানে দেখুন এখনও গুঁড়াগুলো লেগে আছে, আমি দেখাচ্ছি, আপনারা ঠিক বুঝতে পারছেন কি না আমি জানি না। তো দেখুন এই রকম আপনারা যদি বেশ তীখা ঝাল যে লঙ্কার গুঁড়া আর ফাঙ্গিসাইড হিসাবে একটু হলুদ ব্যবহার করেন, দেখবেন যেমন পোকামাকড়ও দূর হবে, তেমন এদের যে ফাঙ্গাস ঘটিত যে প্রবলেমগুলো যদি থেকে থাকে সেগুলোও দূরীভূত অনায়াসেই হয়ে যাবে। তা আমি এই আপডেটমূলক ভিডিওটি এখানে নিয়ে এসেছি আপনাদেরকে আজকে দেখাবো বলে, যে হয়তো আপনারা ভাববেন যে আমি তো দেখিয়ে দিলাম, কাজ হলো কি হলো না সেটার আর কোনো খবর না দিয়ে আমি জাস্ট দেখিয়েই দিলাম আপনাদের দেখানোর জন্য। তা নয় কিন্তু, আমার গাছে সুন্দরভাবে জবার কুঁড়িগুলো ফুটতে চলেছে। আর খাদ্য হিসাবে আমি আমার জবা গাছে যে দিই, এই সময় আমি ওই মাছ পচা জলই দিতে থাকবো। আমার সমস্ত ফুলের যে খাবার, সেই আমি মাছ পচা জলই দেব, দিয়ে এইখানে আমার জবা ফুল ফুটতে থাকবে। তা আপনারা যদি টোটকাটি করে থাকেন তো খুবই ভালো, নিশ্চয়ই রেজাল্ট পাচ্ছেন। আর না যদি করে থাকেন, আর যদি এরকম পোকা লেগে যায়, করে দেখুন, নিশ্চয়ই উপকার পাবেন। তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিন্তু আমি দেখছি যে আমার ভিডিও অনেকে দেখছেন, সাবস্ক্রাইব করছেন না। এইটুকুনি আপনাদের কাছে আমি আবেদন রাখছি যে প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। ভালো থাকবেন সবাই, নমস্কার।